আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল কাউসার 5 বার পাঠ করে মাটিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল কাউসার 5 বার পাঠ করে মাটিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন বুঝবেন কত দামি এবং কত দরকারি আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমলটি কিভাবে করবেন আমরা জেনে নেই। শুরুতেই আমরা বলবো কিভাবে এই আমলটি করব, তারপর আমি বলে দেব এই মাটি কেমন করে আপনি ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য সূরাতুল কাউসার পাঠ করে মাটিতে ফু দিলেন আমি বলে দেব। তো চলুন শিখে নেওয়া যাক এই আমলটি কিভাবে করব। সর্বপ্রথম আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমলটি করার ক্ষেত্রে? অল্প কিছু মাটি রাখবেন। মাটি রেখে তারপরে কিছু দিয়ে ঢেকে রাখবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন, উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। বাংলায় বলতে পারবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আপনি বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার পাঠ করবেন। আর যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে বলবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি সূরাতুল কাউসার পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার এই আমলকে কবুল করুন। তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। এভাবে মন স্থির রেখে মনোযোগ এনে তারপরে আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার সামনে যে মাটি থাকবে এর মধ্যে আপনি একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আবারও মাটির মধ্যে ফু দিবেন। এভাবে কতবার সূরাতুল কাউসার পাঠ করবেন? 5 বার। 5 বার পাঠ করে 5টি ফু মাটির মধ্যে দিয়ে দেবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, মাটির মধ্যে 2টি ফু দিন। তো প্রিয় ভাই বোনের, এভাবে 7টি ফু দিয়ে আপনার মাটি পড়া হয়ে গেলে মাটি কি করবে? এই মাটি আপনার ঘরের মধ্যে ছিটাবেন অল্প অল্প করে, যেন যার জন্য ছিটাবেন সে যেন না বুঝে যে আমার জন্য ঘরে মাটি ছিটিয়েছে, যে কোনো আমল বা তদবির চলতেছে, এটার জন্য সে না বুঝে। এর জন্য একেবারে সামান্য আপনি ছিটাবেন, অল্প করে অল্প করে আপনি ছিটাবেন। তাহলে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, তারপরে ঝগড়াঝাটি লেগেই থাকে, স্বামী যদি চলে গিয়ে থাকে বা স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে, এভাবে যদি হয়, বা
তারা আসছে এই জায়গায় তারা থাকে, কোনো ধরনের কথাবার্তা হয় না, শুধু তাদের মধ্যে ঝগড়া আর ঝগড়া। তো ভালোবাসার বন্ধন সৃষ্টি করার জন্য এভাবে মাটি ছিটিয়ে রাখবেন, তাহলে উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, একজন অপরজনের সাথে কথা বলবে, আর মনোমালিন্য হবে না, ঝগড়া ঝাঁটি আর লাগবে না ইনশাআল্লাহ। এভাবে যদি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া ঝাঁটি লেগেই থাকে দীর্ঘদিন হয়ে গেলে কিন্তু উভয় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য সেই পরকীয়ায় থেকে বাঁচার জন্য এভাবে আপনি আমল করুন, তাহলে অতি শীঘ্রই উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, একজন অপরজনের দিকে একেবারে আকৃষ্ট হয়ে যাবে, পাগলের মতো একজন অপরজনকে ভালোবাসবে। আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, যে হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না, তারপর মানুষের খিদমতে কল্যাণ বেশি বেশি কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে।